জয় হিন্দ বন্ধুরা। আজকের এই শর্টের মাধ্যমে তোমাদেরকে একটি কথা শেয়ার করি যে গতকালকে আমি যে কাট অফ ভিডিওটা দিয়েছিলাম সেই কাট অফ ভিডিওটা প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা অ্যানালাইসিস করা কাট অফ, এক্সপেক্টেড কাট অফ, এটা কোনো অফিসিয়াল কাট অফ নয়। সেখানেও তাছাড়া সেটা বলার পরেও অনেক ক্যান্ডিডেট ওখানে দেখলাম উল্টোপাল্টা কমেন্ট করেছে। সেটা হতেই থাকে, নেগেটিভ পজিটিভ সব কিছুই হয়। এবার ওখানে বেশিরভাগ ক্যান্ডিডেট যেটা কমেন্ট করছে, দাদা আমার তো তুমি যে কাট অফ দিচ্ছ সেই কাট অফের থেকে আমার নাম্বার কম আছে, তাহলে আমার কি ফাইনাল সিলেকশন হবে না? তোমার উদ্দেশ্যে বলবো, দেখো ভাই, এটা কোনো ফাইনাল কাট আপ নয় বা অফিসিয়াল কাট আপ নয়, এটা আনঅফিসিয়াল এক্সপেক্টেড কাট আপ। এটা সম্পূর্ণ বানানো কাট আপ। তাই তোমরা চিন্তা করো না যে তোমার সিলেকশন হবে কি না হবে, অর্থাৎ কাট আপের থেকে কম নাম্বার আছে বলে তোমার সিলেকশন হবে না, বা কাট আপের থেকে বেশি নাম্বার আছে বলে সিলেকশন হয়ে যাবে, এরমটা কিন্তু নয়। এমনটাও হতে পারে যে কাট আপ আরও কমে গেলো, এমনটাও হতে পারে কাট আপ আরও বেড়ে গেল। তাই তোমাদের যদি ফিজিক্যালের কাট আপ থেকে 0.50 নাম্বার বা 1 নাম্বার 2 নম্বরও বেশি থাকে, তাহলেও আমি তোমাদেরকে বলবো ফিজিক্যাল অ্যাটেন্ড করতে। কারণ কখন কি হয় বোঝা মুশকিল। এমনটা হতে পারে এখন 50,000 ভ্যাকেন্সি আছে, মেডিকেলের আগে পর্যন্ত তোমাদের ওটা 70,000 80,000 ভ্যাকেন্সি হয়ে গেল। তাই কখন কার ভাগ্য খুলবে বোঝা মুশকিল। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা ফিজিক্যাল শর্ট লিস্টেড হয়েছো তারা অবশ্যই ফিজিক্যাল অ্যাটেন্ড করবে, এবং ফিজিক্যাল অ্যাটেন্ড করার পর তুমি যদি মেডিকেলের জন্য ডাক পাও তাহলে তুমি মেডিকেলও কিন্তু অ্যাটেন্ড করবে। কার ভাগ্য কখন বদলাবে কেউ কিন্তু বলতে পারবে না। আগের দিন বলেছিলাম যে শিক্ষা উচ্ছাল চোখায় মেরে দোস্ত, হেড ভি তোমারা হোগা টেল ভি তোমারা হোগা। অর্থাৎ যখন একটা কয়েনকে ওপরে তোলা হয় তখন হেড পড়বে বা টেল পড়বে, হেড পড়লেও তোমার হবে, টেল পড়লেও তোমার হবে। অর্থাৎ জয় হলেও তোমার হবে, পরাজয় হলেও তোমার হবে। তাই লোকের কথায় কান দেবে না। আমি একটা আনুমানিক, তোমাদের অনুমান তোমরা চাইছিলে, সেই জন্য আনুমানিক অনুমান একটা কাট অফ আমি দিয়েছিলাম যে এটাতে যা সম্ভাবনা আছে, এমনটা না যে ওটাই যাবে। তাই তোমরা ওইটা থেকে ডিমোটিভেট হবে না, তোমরা আরও মোটিভেট হও যে ফিজিক্যাল অ্যাটেন্ড করবো, ফিজিক্যাল অ্যাটেন্ড করার পর মেডিকেল অ্যাটেন্ড করবো। তোমাদের যদি মেডিকেল সম্বন্ধিত কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো, তোমাদের ডকুমেন্ট সম্বন্ধে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো। বাকি কাট অফ যখন অফিসিয়ালি আসবে তোমরা দেখতে পারবে। আর একটাই রিকোয়েস্ট করবো, তোমরা অন্য কোনো জায়গা থেকে ডিমোটিভেট হবে না, তোমরা সবসময় মোটিভেট থাকো ফিজিক্যালের জন্যে। তোমরা ফিজিক্যালি প্রিপারেশন করো, ফিজিক্যাল সম্বন্ধিত কোনো যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো।